কি ভাবছেন আপনার স্বামী আপনাকে তার ফ্যামিলির সবাই চাইতে বেশি ভালোবাসে? কক্ষনো না। যদি আপনাকে বেশি ভালোই বাসতো তাহলে আপনাকে যখন তার মা বাবা ভাই বোনে বকা দেয় তখন সে সেটা সহ্য করতো না, কিন্তু ঠিকই আপনি যখন তার মা বাবার নামে কিংবা ভাই বোনের নামে কিছু বলবেন তখনই সে উত্তর দেবে। তো এটা থেকেই বোঝা যায় যে স্বামী কখনো আপনাকে তার ফ্যামিলির চাইতে বেশি ভালোবাসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে দেখেন বেডের কি অবস্থা। তো এগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম। গুছিয়ে গাছিয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে গেলাম একটু বাজারে। বাজার আমাদের রুমের নিচেই। তো আপনাদের ভাইয়া সকালে গেছিল মাছ কেনার জন্য। তো মাছ ভালো তেমন মাছ ওর পছন্দ হয় না, তো চলে আসছে। তো পরে আমি গেছিলাম, যাওয়ার পরে এরকম বেগুন খেয়েছি দেন, অনেক দিন হয়েছে। তো বেগুন নিলাম আর সিমগুলো, এই চিকনা চিকনা সিমগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তো আমি এগুলো এনেছিলাম 250 গ্রাম। পরে ইলিশ মাছ খেয়েছিলাম ফাই বিশ্বাস করবেন না, আমি মনে হয় 2 বছর হয়ে আসছিল ইলিশ মাছ খাইছি, যে অনেক দিন হয়ে গেছে। ইলিশ মাছের দাম অনেক বেশি। তো আপনি হয়তো বলবেন যে কেন খান না, আসলে ইলিশ মাছের দাম শুনলেই চলে আসি। তো বলবেন যে গরু মাংসের এত দাম, তো গরু মাংস কেন খান? আসলে গরু মাংস খাওয়া লাগে, কিন্তু ইলিশ মাছের দাম গরু মাংস হিসেবে অনেক বেশি পড়ে যায়, তাই ইলিশ মাছ খাওয়া হয় না। তো আমার জামের অনেক দিনে বলতেছে যে আমি ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো। তা আজকে ওকে সারপ্রাইজের জন্য 2টা নিয়ে আসছি। আর এখানে শাক আপনাদের ভাইয়া ওই দিন এনেছিল, তো শাকগুলো রান্না হয় নাই, আজকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, এগুলো ভাজি করব। আর ইলিশ মাছ দিয়ে টমেটো এনেছিলাম, টমেটো দিয়ে একটু টক টক করে 2টা আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করব। তো নতুন আলু নিতে গিয়ে দেখি যে নতুন আলু 2টা আছে, তো এই 2টা হবে না, তো পরে পুরাতন একটা আলু নিছি, 3টা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। তো প্রথমে শাকগুলো কেটে নিলাম, তারপরে পেঁয়াজ রসুন। এখন আমি রসুন বাটা আদা বাটাতে এটা তরকারির সাথে দেওয়াই লাগে, কিন্তু আমার আদা বাটাটা শেষ হয়ে গেছে, রসুন বাটা আদা বাটা ছিল না। ওই যে আমার ভাবিকে দেখতে যাব, ওই সময় আপনাদের ভাইয়াকে আমি ফাড়াই বেটে দিয়ে গেছিলাম, তো ওগুলো আসলে শেষ হয়ে গেছে। কালকে অল্প একটু ছিল, ওটা দিয়ে আমি রান্না করছিলাম। তো আজকে দেখি যে নাই, তো ভাবছি যে আগে তাহলে রসুন আদা বাটা এগুলো তো বাটা লাগবে, তো আজকে আমি বাটবো না, মন চাইতেছে না আর সময় নেই। তো ব্লেন্ডার দিয়ে ভাবছি যে ব্লেন্ডার করে নেব, কারণ আমার ব্লেন্ডার আছে, কিন্তু আমি কম আদা রসুন বাটি, তো এর জন্য আমি বেশিরভাগ ফাটাই বেটে নিই, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করি না। ব্লেন্ডার যখন বেশি করে আমি অনেকগুলো একসাথে করি, তখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করি, আর না হলে অল্প যদি বাটি তাহলে ওটা আমি ফাটাতে বেটেই নিয়ে নিই আর কি। তো পরে যে আপনাদেরকে বলছি না, আমি একটা আলু নিয়েছিলাম পুরাতন, আর 2টা নতুন আলু নিয়েছিলাম, তো এইগুলো কেটে নিচ্ছি। আসলে স্বামীরা আমাদেরকে ভালোবাসে, আমরা ভাবি আমরা আসলে স্বামীদেরকে আমরা মেয়েরা আর কি মা বাবার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমাদের স্বামীরা আমাদেরকে সময়ের জন্য ভালোবাসে। দেখবেন উনি আপনাকে ওর ফ্যামিলির জন্য লাগবে, তখন ও আপনার সাথে এমনভাবে ভালোবাসার কথা বলবে, মনে হয় যে পৃথিবীতে ও আপনাকেই স্বামীরা আমাদেরকেই বেশি ভালোবাসে। আসলে না, আপনি দেখবেন যখন তার সংসারের কথা ওর মা বাবা ভাই বোনের কথা কিছু বলবে, তখন সে বলবে এগুলো বলবে না, কেন বলবে তুমি, আপনার সাথে ও তর্ক করবে, কিন্তু ওর সামনে ওর মা বাবা ভাই বোনে ওর সামনে আপনাকে ধুয়ে ফেলবে, কিন্তু ও স্বামীর ওখানে উত্তর দিবে না, কিছুই বলবে না, বলবে কি আমার মা বাবা ভাই বোন, এখন কি বলবো, তারা তো আমার মা বাবা। কিন্তু আপনি কিছু বললে তখন সেটাতে ও উত্তর দিবে, কারণ আপনি ওর স্ত্রী। হ্যাঁ, আপনি বললে কি আপনাকে কিছু বলাই যায়, কারণ আপনি পরের মেয়ে না। তো এখানে আমি শাকটা আমি আপনাদেরকে দেখাই নাই ভাজি করতে। এখানে আমি এখন টমেটো দিয়ে আলু দিয়ে ওই যে মাছের ঝোল রান্না করব।
তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন আসলে অনেকজনে কম খায়, আবার অনেকজনে বেশি খায়। তো আমি মানে একদম বেশিও খাই না, আবার কমও খাই না। আদা রসুন মানে কম দিই আমি, একদম কম বেশি কম না আর কি। তো আদা রসুন দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ একটু গন্ধ থাকলে মানে আদা রসুনের গন্ধটা আমার কাছে ভালো লাগে না। অনেকজনের পানির সাথে দিয়ে দেয়। তো তারপরে অল্প একটু জল দিলাম। জল দেওয়ার পরে আমি এখন এখানে আদা রসুন মানে কাঁচামরিচ তো দিয়ে দিছি। এখন এখানে মরিচ একটু কম, মরিচের গুঁড়া একটু কম দিলাম, মানে 1 চামচ দিলাম, আর হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মানে কষিয়ে নিব আর কি। ভালোভাবে আপনি যতই মানে দেখবেন তরকারির ঝোল আপনি প্রথমে দেওয়ার পরে ওগুলো যদি ভালোভাবে কষেন তাহলে আপনার তরকারিগুলো অনেক মজা হবে, আর যদি না কষেন তাহলে মজা হবে না। তো এখানে কষানোর পরে মানে ভালোভাবে কষাতে দিলাম, কিন্তু মানে 2-3 মিনিট কষিয়ে নিলাম, কারণ আলু দিতে হবে, ঝোল যদি টেনে যায়। তো এখানে আমি মানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে জল দিয়ে দিছি, কারণ জল এটুকুই দেবো, কারণ টমেটো থেকে অনেক জল বের হবে, টমেটো থেকে তো এমনিতেই জল বের হয়। তো আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আগে কষাইনি, কারণ এভাবে কষালেও অনেক মজা লাগে। আর ইলিশ মাছ বেশি রান্না করলে ইলিশ মাছগুলো মানে টাইট হয়ে যায়, তখন খেতে অতটা ভালো লাগে না। ইলিশ মাছগুলো যত নরম নরম থাকে তত খাইতে বেশি ভালো লাগে। তো পরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি আসলে এই যে এখানে হয়তো খন্তিটা দিয়েছিলাম, কারণ ওই যে ঢাকনা দেওয়ার পরে ঝোলগুলো উপরে উঠে যায়। আমার কড়াইটা ছোটো, আসলে কড়াই একটা নিবু করে আলসিমের জন্য নেওয়া হয় না। আসলে আপনাদের ভাইয়া ডিউটি করে, আর পুরুষ মানুষের জন্য হাতে কিছু কিনে এলেও মানে মন মতো হয় না। তো আমি এদিকে ওইদিকে ঘোরাঘুরি করতে করতে মানে সময় পাই না, এর জন্য আর কড়াইটা কিনা হয় না। এই যে শাকগুলো আমি ভেজে নিলাম, ওটা আপনাদেরকে দেখাই না বলছি না। তো আজকে শাকভাজিগুলো অনেক মজা হয়েছে, আর তরকারিটা তো মাশাল্লাহ মানে এত মজা লাগছিল। অনেক দিন পরে হয়তো ইলিশ মাছ খাইছিলাম, এর জন্য বেশি মজা লাগছিল। তো আমার কাছে খুব ভালো লাগছিল, তাই আপনাদের ভাইয়ের সামনে যখন নিলাম তখন ও বলতেছে, তুমি ইলিশ মাছ আনছো? আসলে অনেক দিন হয়েছে ও ইলিশ মাছ খায় না, তো ওর জন্য আমার মনটা কেমন কেমন করছিল, তাই মানে ইলিশ মাছটা এনে রান্না করে তারপর ওর সামনে দিলাম। তো এই যে ফাইনাল লুক। আসলে ভিডিও তো অত সুন্দর আসে নাই কালার, কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার আসছিল। দেখেন মানে আমি খাবো, আমি টুকরা নিয়েছিলাম, ওকে মাথা দিয়েছিলাম। ও মাথাটা একটু বেশি পছন্দ করে, তাই ওকে মাথা দিয়েছিলাম ও খাওয়ার জন্য। তো দেখেন মানে কালারটা অসাম আসছে। ভালো থাকবেন সবাই।